হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ঠিক আছে, স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও, কারণ এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমি প্রশ্ন এবং উত্তর দুটি বলে দিচ্ছি। তোমরা এখানে দেখো, একদম নতুন প্রশ্ন, এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ঠিক আছে। দেখো এখানে কি আছে, একদম নতুন প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের এটা প্রশ্নপত্র, প্রথম পরীক্ষার শ্রেণী চতুর্থ, বিষয় হচ্ছে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, ঠিক আছে। পূর্ণমান তোমাদের 10, তোমাদের 10-এর মধ্যে এটা পরীক্ষা হবে, এবং আর বাকি যে 10 আছে সেটা তোমাদের মাঠে ব্যায়াম করে দেখাতে হবে, সেখানে তোমাদের 10 নম্বর রয়েছে। সময় দেওয়া হবে তোমাদের 20 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, এখানে তোমার নাম লিখতে হবে, এবং এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, এবং তার পাশে হচ্ছে এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা রোলটা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন। দেখো প্রশ্ন কী আছে এবং উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, দাঁত, ছুলি, চুলকানি এগুলো হলো চর্মের রোগ, চোখের রোগ না কানের রোগ? এখানে তোমাদের সঠিক উত্তর হবে এগুলি হচ্ছে চর্মের রোগ। হলো খ নম্বর প্রশ্ন দেখো, অর্ধ কূর্মাসন, তালাসন, মুণ্ডকাসন শরীরের উচ্চতা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। এখানে তোমাদের সঠিক উত্তর হবে তালাসন। গ নম্বর প্রশ্ন দেখো, পাইওরিয়া রোগের ড্যাশের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, ত্বকের ক্ষতি হয় না দাঁতের ক্ষতি হয়? এখানে সঠিক উত্তর হবে দাঁতের ক্ষতি হয়। হলো, তোমরা এগুলো খাতায় কিন্তু খুব সুন্দরভাবে লিখে নাও। ঘ নম্বর প্রশ্ন, কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে থাকা শিক্ষার্থীর চোখে লাল, নীল, কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে। এখানে সঠিক উত্তর হবে কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে। হলো, একের প্রশ্ন আমাদের কিন্তু সব হয়ে গেল। এবার দেখো দুইয়ের প্রশ্ন কি আছে। দুইয়ের প্রশ্ন কি বলেছে দেখো, দুইয়ের প্রশ্ন বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে মাত্র ড্যাশ মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়। এটা হচ্ছে 150 হবে, ঠিক আছে। এখানে 150 লিখে দেবে, 150 মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়। ক নম্বর প্রশ্ন, বারে বারে পাতলা পায়খানা, শরীরের জলাভাব, চোখ বসে যাওয়াকে কী বলা হয়? এটা লিখে দেবে, ডায়রিয়া বলা হয়। ডায়ারিয়া, ঠিক আছে, ডায়রিয়া বলা হয়। গ নম্বর প্রশ্ন, আহত বা অসুস্থ মানুষকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাবার পূর্বে রোগীর বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং শুশ্রূষা করাকে কী বলা হয়? প্রাথমিক চিকিৎসা বলা হয়। দেখো এখানে লেখা আছে প্রাথমিক চিকিৎসা, এখানে তোমরা লিখে দেবে প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে। এখানে বানানটা দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে লিখে নেবে। তারপর গ নম্বর প্রশ্ন, দেশের মানুষের প্রতি সমবেদনা জানানোর ও তাদের উপকারে জীবন উৎসর্গ করাই হলো, এটা এই যে প্রথমে যেটা আছে দেশপ্রেম, এখানে তোমরা দেশপ্রেম লিখে দেবে, দেশপ্রেম। হলো, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এগুলো লিখে নেবে। লেখাগুলো এখানে কেমন হচ্ছে, ঠিক আছে, তোমার খাতায় খুব সুন্দরভাবে বানানগুলো, এখানে বানানগুলো রয়েছে, সব বানান, এখানে বানানগুলো দেখে তোমরা লিখে নেবে। পরে তিনের প্রশ্ন দেখো কী আছে। তিনের প্রশ্ন দেওয়া আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও, চোখের দুটি রোগের নাম লেখো, ঠিক আছে। চোখের দুটি রোগের নাম লেখো, ক নম্বরের প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন দেখো কী আছে, শিশুদের পেটে কৃমি থাকলে কী কী অসুবিধা হয়, কানের রোগ প্রতিরোধ করার জন্য কী করা উচিত, এবং অর্ধ কূর্মাসনের দুটি উপকারিতা লেখো। দেখো এই প্রশ্নগুলোর উত্তর কী হবে আমি এখনই বলে দিচ্ছি। দেখো প্রথম যে প্রশ্নটি ছিল, চোখের দুটি রোগের নাম লেখো, ঠিক আছে। তোমরা এখানে কি লিখবে, একটা লিখবে তোমরা চোখের রোগ, যেহেতু বলেছে রাতকানা লিখবে, এবং ছানি পড়া হলো চোখের দুটি রোগ, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটা লিখে নেবে। পরের খ নম্বর প্রশ্ন দেখো কি আছে। খ নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো শিশুদের পেটে কৃমি থাকলে কি কি অসুবিধা দেখা যায়। তোমরা লিখবে শিশুর পুষ্টি ব্যাহত হয়, শিশুর রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। তোমরা সুন্দরভাবে কিন্তু এটা লিখে দেবে, ঠিক আছে। তারপরে গ নম্বর প্রশ্ন দেখো কি আছে। গ নম্বর প্রশ্ন আছে, কানের রোগ প্রতিরোধ করার জন্য কী কী করা উচিত। তোমরা এখানে লিখবে কানে ময়লা যাতে না জমতে পারে তার জন্য নিয়মিত কান পরিষ্কার করা দরকার, যানবাহনের বিকট শব্দ বা কলকারখানার তীব্র শব্দ পরিহার করা উচিত। 3 নাম্বার দিয়ে লিখবে প্রতিদিন স্নানের সময় কান পরিষ্কার করা উচিত। খুব সুন্দরভাবে কিন্তু এই 3টে পয়েন্ট লিখে দেবে। হলো, এবার দেখো ঘ নম্বরের প্রশ্ন কী আছে। ঘ নম্বরের প্রশ্ন কী আছে দেখো, অর্ধ কূর্মাসন এর দুটি উপকারিতা লেখো, ঠিক আছে। এটা তোমরা কীভাবে লিখবে দেখো, তোমরা এটা লিখবে 1 নম্বর দিয়ে লিখবে পেটের রোগ যেটা রয়েছে, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, ক্ষুধামন্দ দূর করে। 2 নম্বর দিয়ে লিখবে হাঁপানি রোগে যারা ভোগে তাদের পক্ষে এটি একটি উপকারী আসন।
3 নম্বর দিয়ে লিখবে হাঁটু ও মেরুদণ্ডের অস্থিসন্ধির নমনীয়তা বাড়াতে সহায়তা করে বা সাহায্য করে। ঠিক আছে, এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। একদম নতুন প্রশ্নপত্র, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লিখে নাও এবং মুখস্থ করো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।